উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এ বাক্যের সাথে হুবহু মিল পাওয়া যায় গোসাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 2010 সালে 20 লাখ টাকা ব্যয়ে একতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হলেও সেটি 5 বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মাদারীপুর সদর উপজেলা থেকে 40 কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় 1972 সালে প্রতিষ্ঠিত হয় 75 নম্বর গোসাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভবন থেকে কখনো খসে পড়ে পলেস্তারা, কখনো ইট বা সুরকি। সাম্প্রতিক সময়ে একাধিকবার ভূমিকম্পের পর নতুন করে দেখা দিয়েছে ফাটল। এতে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ক্লাস করছে শিক্ষার্থীরা। একই অবস্থা 44 নম্বর বলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। পুরনো ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। একটি কক্ষে 2টি শ্রেণীর ক্লাস হওয়াতে ব্যাহত হচ্ছে কার্যক্রম। বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পড়ে ভিজে যায় বই খাতা সহ শিক্ষা উপকরণ। শিক্ষকরা বলছেন, বারবার বিষয়টি লিখিত ও মৌখিকভাবে জানালেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। বালি খোয়া আমাদের মাথায় পড়ে, আমরা অনেক ব্যথা পাই। বৃষ্টি আইলে আমাদের বই খাতা ভিজে যায়। 90 সালের যে ভবনটা, এই ভবনটা বিভিন্ন জায়গায় পলেস্তার খসে পড়েছে, ফ্লোরগুলো নষ্ট হয়ে গেছে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, তার আগেও কিছুটা দেবে গেছে। অবশ্য শিক্ষা অধিদপ্তর থেকে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা পেলেই কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস এলজিইডির। এই মুহূর্তে আমাদের কোনো টেন্ডার প্রসেসিং কিংবা কোনো লিস্ট, জরাজীর্ণ স্কুলের লিস্ট হাতে না থাকার কারণে আমরা টেন্ডার করতে পারিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে লিস্ট প্রাপ্তির সাপেক্ষে পরবর্তীতে পর্যায়ক্রমে টেন্ডার করা হবে। মাদারীপুরের 5টি উপজেলায় 719টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 61টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।